আসসালামু আলাইকুম গাইস, আমার ফার্স্ট ব্লগটা কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করলাম। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে বর্ধমানের দিকে উদ্দেশ্যে ছিলাম। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা। বর্ধমান যাওয়া ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন আমরা বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্ট থেকে। এবার কিছুটা যাওয়ার পরই নাকি প্রচণ্ড জ্যাম লেগে যায়। এই জ্যামের মধ্যে আধ ঘন্টা কেটে যায়। আধ ঘন্টা পর জ্যাম ছাড়ে, তারপরে আবার বর্ধমানের দিকে রওনা দিই। কলকাতা এয়ারপোর্ট থেকে কিছুটা যাওয়ার আবার প্রচণ্ড জ্যাম লেগে যায়। জ্যামের মধ্যে আমাদের আবারও আধ ঘন্টা কেটে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড জ্যাম লেগে গেছে। এই জ্যামের মধ্যে আমাদের আবার 8 ঘন্টা কেটে যায়। 8 ঘন্টা জ্যাম কাটার পর আবার জ্যাম ছেড়ে দেয়। প্রচণ্ড বিরক্ত লাগছিল, কিছু করার নেই, জ্যামের মধ্যে কাটাতে হবে। এসিটা তার জন্য অন করে দিলাম। এসিতে খানিকক্ষণ বসে থাকার পর আবার রওনা দিলাম। তারপরে কলকাতা বালি ব্রিজে উঠে পড়লাম। বালি ব্রিজে ওঠার পর আমরা চলে গেলাম বর্ধমানের দিকে। কিছুটা যাওয়ার পরেই আমরা একটা চায়ের দোকান দেখতে পাই। এই চায়ের দোকান তারপরে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে সিট বেল্টটা গাড়ি থেকে খুলে গাড়ি থেকে নেমে পড়লাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার যাবো চায়ের দোকানের দিকে। এই চায়ের দোকানের কাছে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে একটা চা নিয়ে নিলাম। চা খাওয়ার পর কিছুটা যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি নেমে পড়ে। বৃষ্টি নেওয়ার ফলে আমার প্রচণ্ড ঘুম চলে আসে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, বাড়িতে ঘুম আসছিল না। এগুলো আবার বর্ধমানের দিকে রওনা দিলাম। 2 ঘন্টা জার্নি করার পর আমাদের সামনের শহর বর্ধমান পৌঁছে গেল। ট্রেনে একটু হালকা করে বিরিয়ানি খেয়ে নিলাম। বিরিয়ানি খাওয়ার পর আমরা ওভারব্রিজে উঠে পড়লাম। বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভ্লগ। সো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।